আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রথম কর্মসূচি ঘিরে দেশের পরিস্থিতি কি হয় তা নিয়ে রয়েছে উৎকণ্ঠা। ঢাকার বুকে শুরু হওয়া এই পরিকল্পিত নৈরাজ্যের প্রধান লক্ষ্য বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এদিকে 13ই নভেম্বর ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এদিকে ডিএমপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি স্থানে মোট 17টি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দিয়েছে। তবে 13 নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আমরা সবাই মিলে এটি রুখে দিব। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম ও দলটির বর্তমান মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলার কাছে দাবি করেন, তাদের এই কর্মসূচি শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় প্রদানের প্রতিরোধ করে তুলবেন। সরকার তাদের মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে এসব অপকর্ম ঘটিয়ে দলকে দোষারোপ করছে বলে জানান তারা। এছাড়াও লকডাউন কর্মসূচির মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটবে এবং আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলেও দাবি করেন তারা। সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতার ঘটনাগুলো দেশে বিশৃঙ্খলা ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্য করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে 13ই নভেম্বরের কর্মসূচি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা এবং সেই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতা বাড়তে পারে। তিনি আরো বলেন, রায় হলে আওয়ামী লীগ ব্যাকফুটে যাবে, কিন্তু ইতিমধ্যে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।